তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না, এদিকে তাকিয়ে কেউ বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, কারণ পৃথিবী এখানে আছে। আপনি যদি পৃথিবীর উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত। কিন্তু যদি আপনি পৃথিবীর বাইরে চলে যান, পৃথিবীর বাইরে গিয়ে আপনি পৃথিবীকে দেখেন, তাহলে দেখবেন উট পাখির ডিমের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাদ্দরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আজকের এই ভিডিওতে, অর্থাৎ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর 29 নম্বর পর্বে প্রমাণ করে দেব যে পৃথিবীর আকৃতিটা আসলে কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে পৃথিবীকে একটি গোল আকৃতি দিয়েছেন, পৃথিবীর এক্স্যাক্ট মানে অরিজিনাল আকৃতি যেটা, সেটাই কোরআন আমাদেরকে বলেছে। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। 4টি অকাট্য যুক্তি দিয়ে আজকে আমি পৃথিবীর আকৃতিটা প্রমাণ করে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি উদাহরণ নিয়ে চিন্তা করা যাক। ধরুন আমি আপনাকে বললাম আমি আগামীকাল ঢাকাতে যাব। এর মানে কি এই যে আমি এখন ঢাকাতে আছি? এর মানে কিন্তু এটা না। আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি ঢাকাতে নাই এখন, আমি এখন ঢাকার বাইরে আছি। কোথায় আছি এটা শিওর না, এটা নিশ্চিত না, তবে আমি ঢাকার বাইরে আছি এটুকু তো নিশ্চিত, তাই না? আমি আপনাকে বললাম যে আমি আগামীকাল ঢাকাতে যাব, তার মানে আমি কিন্তু এখন ঢাকাতে নাই, আমি কিন্তু এখন ঢাকার বাইরে আছি। এটা নিশ্চিত যে আমি ঢাকার বাইরে আছি, কিন্তু আমি কোথায় আছি সেটা কিন্তু নিশ্চিত না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকমই একটা বিষয় উল্লেখ করেছেন। এটার উল্লেখ আছে সূরা ইনশিকক, সূরা নম্বর 84 আয়াত নম্বর 3। এই আয়াতটা যদি আমরা পড়ি তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যখন পৃথিবীকে সমতল করা হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীকে সমতল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের একটি নিদর্শন এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন পৃথিবীকে সমতল করা হবে। তার মানে কি পৃথিবী এখন সমতল আছে? তার মানে কিন্তু এখন পৃথিবী সমতল নেই। পৃথিবী এখন অন্য একটি আকৃতিতে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমতল করবেন, যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। তাহলে পৃথিবীর আকৃতি এখন কোন ধরনের আছে, এখন পৃথিবী কোন আকৃতিতে আছে, এইটা জানার জন্য আমাদেরকে একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে। এই আয়াতটি উল্লেখ আছে সূরা জুমার, সূরা নম্বর 39 আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। কথাটা একবার ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহ দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, আবার রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন। আর যে আরবি শব্দের অনুবাদ এই আচ্ছাদিত করা হয়েছে, সে আরবি শব্দটি হচ্ছে ইউকারিও। এই ইউকারিও আরবি শব্দের অনুবাদ করা হয়েছে আচ্ছাদিত করা। এই ইউকারিও শব্দের অর্থটি এরকম হবে যে এমন একটা ধরনের প্যাঁচানো, যে প্যাঁচানোর ফলে একটি আরেকটির ভিতরে ভাবে ঢুকে যায়। এই বিষয়টা এক্সপ্লেইন করতে অনেকে পাগাড়ির উদাহরণটা দিয়ে থাকে, তবে এর চাইতে উদাহরণ যেটা বেশি হবে সেটা হচ্ছে যে আমরা যখন আঙ্গুল কেটে যাই, কখনো ধরুন আপনার আঙ্গুল কেটে গেছে, তখন আমরা যে ব্যান্ডেজ করি এইভাবে, তো ব্যান্ডেজে আমরা কি দেখি? ব্যান্ডেজে যখন আমরা একটা কাপড় যেটা ব্যান্ডেজ করি সেটা এভাবে যখন আমরা পেঁচাই, তখন এই যে একটি আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ একটি আরেকটিকে আচ্ছাদিত করে ফেলছে। যখন আমরা এখানে প্রথম লেয়ার পেঁচালাম, এরপরে যখন আরেকটা লেয়ার পেঁচালাম, তখন প্রথম লেয়ারটি দ্বিতীয় লেয়ারের ভিতরে চলে গেল, এরপর আবার দ্বিতীয় লেয়ারটি তৃতীয় লেয়ারের ভিতরে চলে গেল। এভাবে যে পেঁচানো, এই পেঁচানোটার আরবি শব্দ হচ্ছে ইউকারিও। ইউকারিও শব্দের অর্থটা এরকম হবে যে এটা একই সাথে পেঁচাবে এবং একটি অপরটিকে আচ্ছাদিত করে ফেলবে। আর এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন পৃথিবীর ক্ষেত্রে, দিন এবং রাত্রিকে আচ্ছাদিত করার ক্ষেত্রে। আর এখন দিন ধীরে ধীরে রাতকে আচ্ছাদিত করছে এবং রাত ধীরে ধীরে দিনকে আচ্ছাদিত করছে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তারপর আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, পৃথিবীটা যদি এরকম সমতল হয় তাহলে হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত, এই যে দেখুন রাত দিন, রাত দিন, হঠাৎ করে, হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত। অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে না। যদি পৃথিবীটা এরকম সমতল হতো তাহলে আমাদের হঠাৎ করে দিন হতো, হঠাৎ করে রাত, হঠাৎ দিন, হঠাৎ রাত, তাই না? দেখুন পৃথিবীটা যখন গোল হবে তখন এই যে ধীরে ধীরে দেখুন দিন থেকে রাত হচ্ছে, ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। এই যে এদিকে রাত আর এইদিকে দিন, অর্থাৎ আমাদের সূর্যের আলোটা যেদিকে থাকে সেদিকে দিন, সূর্যের আলোটা যেদিকে থাকে না সেদিকে রাত। এই যে দেখুন যখন পৃথিবীটা গোল হবে, তখন এই যে ধীরে ধীরে দিন, ধীরে ধীরে রাত, অর্থাৎ ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। দেখুন
ওই যে দেখুন, অর্থাৎ ধীরে ধীরে, অর্থাৎ সব জায়গায় একসাথে রাত হবে না, সব জায়গায় একসাথে দিনও হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা দেখতে পেলেন যে এটা তখনই সম্ভব যখন এই ইউক্যারিও শব্দের ব্যবহার দিনকে রাত্রি ধীরে ধীরে আচ্ছাদিত করে, এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। এবার চলুন আরও 2টি আয়াত আমরা দেখে নিই। এটা উল্লেখ আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 44, এবং আরও উল্লেখ আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 190। এই 2টি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে। আয়াত উল্লেখ করা হচ্ছে, আল্লাহ রাত্রি ও দিন এর পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, গবেষণার বিষয় রয়েছে। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাত্রি ও দিনের পরিবর্তন ঘটান, এবং একই সাথে তিনি আরও বলছেন যে এখানে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, চিন্তাভাবনার বিষয় রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাহ্যিক দৃষ্টির কথা বলেননি। বাহ্যিক দৃষ্টিটা কি? বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখতে পাই। আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এবং এটা আমরা দেখছি সচরাচর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে বলেছেন। আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করার কারণ হচ্ছে ঘটনাটা এখানে অন্য, আমরা যেটা দেখছি এটা কিন্তু না। মূল ঘটনাটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি আমরা সবাই জানি, পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরে সেই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে কিন্তু দিন এবং রাত্রির পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবী যখন এবার ঘুরে তখনই দিন এবং রাত্রির পরিবর্তন হয়। যে পাশে আলো থাকে সে পাশে দিন, যে পাশে আলো থাকে না সে পাশে রাত হয়। এবার চলুন আমরা 3 নম্বর প্রমাণটি দেখে নিই। আর এর জন্য আমরা একটি আয়াত দেখব পবিত্র কোরআনের। এটি উল্লেখ করেছে সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত 17। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি 2 পূর্বের প্রভু এবং 2 পশ্চিমের প্রভু। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি 2 পূর্বের প্রভু, 2 পশ্চিমের প্রভু। দেখুন আল্লাহ যদি পৃথিবীকে এরকম সমতল বলতেন তাহলে এখানে পূর্ব, এখানে পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম, এখানে তো কখনোই 2টা পূর্ব 2টা পশ্চিম হচ্ছে না, তাই না? কিন্তু যদি বস্তুটি এরকম গোলাকার হয়, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে কী হবে দেখুন। তাহলে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। অর্থাৎ এই প্রান্তের মানুষের জন্য এদিক হচ্ছে পূর্ব, এদিক হচ্ছে পশ্চিম। আবার যখন এই প্রান্তের মানুষ দেখবে, এই সাইডের মানুষ, তখন কি দেখবে? তখন তারা দেখবে এখানে সূর্য উঠছে, এখানে অস্ত যাচ্ছে। তাহলে কি হলো? একটা পূর্ব একটা পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম, অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এই 2 পূর্ব 2 পশ্চিম কেবল এই আকৃতিতেই সম্ভব। এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে এই 2 পূর্ব এবং 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এটা উল্লেখ করে দিয়েছেন। যখন এই প্রান্তের মানুষের কাছে এটা পূর্ব, তখন অন্য প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। আবার ওই প্রান্তের মানুষের কাছে যেটা পূর্ব, এই প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এটা কেবল এই আকৃতিতেই সম্ভব। অন্য যদি আপনি চারকোনা বা সমতল অন্য যে কোনো আকৃতি দেখুন আপনি, সেই আকৃতিতে এই 2 পূর্ব 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। একটা পূর্ব একটা পশ্চিম হবে যদি পৃথিবীটা হয় সমতল। এইবার চলুন আমরা 4 নম্বর প্রমাণ দেখে নিব, সর্বশেষ প্রমাণ আমাদের, এবং এইটা আমরা প্রমাণ করব সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30 থেকে। যদিও এই আয়াত দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল, কিন্তু তাদের ব্রেন তো ওয়াস্ট, তারা তো ব্রেন ওয়াস্ট, তারা তো বুঝবে না যে এই আয়াতের মধ্যে কতটা সূক্ষ্ম সত্য লুকিয়ে রয়েছে, তারা তো এটা বুঝবে না। চলুন আমরা সেই সূক্ষ্ম সত্যটি আজকে বের করে দেখাই। আল্লাহ এখানে কি বলছেন এই আয়াতে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ পৃথিবীকে করেছেন বিস্তৃত করেছেন পৃথিবীকে। এখন আপনারা দেখুন, পৃথিবী যদি এরকম সমতল হয় তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না, এদিকে তাকিয়ে কেউ বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, কারণ পৃথিবী এখানে শেষ। কেউ তো বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, তাই না? এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বলবে না এটা যে পৃথিবী বিস্তৃত, এটা সে বলতে পারবে না, কারণ পৃথিবী এখানে শেষ যদি পৃথিবী সমতল হয়। কিন্তু যদি পৃথিবীটা এরকম গোলাকার হয়, পৃথিবীটা যদি এরকম গোলাকার হয় তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান, তাকান আপনি যেখানেই দাঁড়ান, এখানে দাঁড়াবেন দেখবেন চারিদিক বিস্তৃত, এখানে দাঁড়াবেন তাও দেখবেন বিস্তৃত। আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান পুরো পৃথিবীকে আপনার বিস্তৃত মনে হবে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা গোল হবে, কারণ গোল আকৃতি ছাড়া পৃথিবী বিস্তৃত হওয়া সম্ভব নয়। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে কি? পৃথিবীর সব জায়গায় বিস্তৃত, আপনি যেখানেই দাঁড়ান পৃথিবীকে সেখান থেকেই বিস্তৃত মনে হবে।
আর অনুবাদকগণ যে শব্দটির অর্থ বিস্তৃত করেছেন সে শব্দটি হচ্ছে দাহাহা। এই দাহাহা শব্দের আরবি মূল শব্দ হচ্ছে দাহউন। এই দাহউন শব্দের অর্থ দুইটা হবে, যার প্রথম অর্থটি হচ্ছে এরকম, সেটা হচ্ছে বিস্তৃত করা, এবং দ্বিতীয় আরেকটি অর্থ সেটা হচ্ছে এমন একটি গোলাকার বস্তুর সাথে খেলা করা যেটা দেখতে অনেকটাই ডিম্বাকার আকৃতির। আর এইটা যেমন তেমন ডিম্বকের আকৃতির না, এটা হচ্ছে উট পাখির ডিমের আকৃতির। আর এই শব্দের অনুবাদটা এখান থেকে পাওয়া যায় লিসানুল আরব। লিসানুল আরব, সেখান থেকে যদি আপনার অর্থটা দেখেন তাহলে এটা পেয়ে যাবেন। লিসানুল আরব হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ডিকশনারি, এই হচ্ছে লিসানুল আরব। এখান থেকে অনুবাদটি করা হয়েছে উট পাখির ডিম। এই দাহাহা শব্দের অর্থটি করা হয়েছে উট পাখির ডিমের আকৃতির। সুতরাং আপনি এখানে এর অর্থ দুইটি করতে পারেন। দাহাহা শব্দের অর্থ আপনি দুইটি করতে পারেন, এক হচ্ছে বিস্তৃত করা, আর দ্বিতীয়টি হচ্ছে উট পাখির ডিমের মতো। আপনি যদি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত, কিন্তু যদি আপনি পৃথিবীর বাইরে চলে যান, পৃথিবীর বাইরে গিয়ে আপনি পৃথিবীকে দেখেন তাহলে দেখবেন উট পাখির ডিমের মতো। এই দাহাহা শব্দের অর্থটি নির্ভর করবে আপনার দেখার উপর, আপনি কোথা থেকে পৃথিবীকে দেখছেন সেটার উপর নির্ভর করে এর অর্থ করতে হবে। যদি আপনি পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে পৃথিবীকে মনে হবে বিস্তৃত, যদি আপনি পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে দেখেন তাহলে মনে হবে পৃথিবী উট পাখির ডিমের আকৃতির। আর যদি আমরা আমাদের পৃথিবীকে দেখি তাহলে এটা কিন্তু একদম পুরোটাই যে আমরা সার্কেল গোল আঁকি সেরকম না, এটার এক সাইডে কিছুটা চাপা, অনেকটা উট পাখির ডিমের মতো। যদিও গ্লোব আমাকে উট পাখির ডিমের মতো লাগছে না, তবে পৃথিবীর অরিজিনাল আকৃতি যেটা সেটা উট পাখির ডিমের মতোই, পুরোপুরি গোলও না। তাহলে দেখুন এই দাহাহা শব্দের এই দুইটি অর্থ কতটা যুক্তিপূর্ণ, যে আপনি কোথা থেকে দেখছেন সেই অনুযায়ী এর অর্থ করতে হবে। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ দেখবে পৃথিবীটা বিস্তৃত। আপনি যেখানে দাঁড়ান এদিক বিস্তৃত, এদিক বিস্তৃত, এখানে দাঁড়ালে এদিকেও বিস্তৃত, চারিদিকে আপনি বিস্তৃতই দেখবেন। কিন্তু অন্য কোনো আকৃতিতে এই বিস্তৃত হওয়াটা সম্ভব নয়। অন্য কোনো আকৃতিতে যদি আপনি পৃথিবীর এক সাইডে যান সেখান থেকে দেখবেন পৃথিবী শেষ, যেখানে বিস্তৃত নয়। কিন্তু আপনি গোল পৃথিবীতে কখনোই দেখবেন না যে পৃথিবী এক জায়গায় শেষ হয়ে গেল, যেখানেই দাঁড়াবেন আপনি সেখানে বিস্তৃত দেখতে পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যখন আপনি এই দাহাহা শব্দের অর্থটি নেবেন বিস্তৃত করেছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি পৃথিবীর উপরে দাঁড়িয়ে যখন দেখছেন পৃথিবীকে তখন পৃথিবীকে মনে হচ্ছে বিস্তৃত। আবার যখন এই শব্দটির অর্থ আপনি নেবেন উট পাখির ডিমের মতো, তখন আপনাকে পৃথিবীর বাইরে যেতে হবে এবং পৃথিবীর বাইরে গিয়ে আপনাকে দেখতে হবে পৃথিবীকে। ধরুন আপনি চাঁদে গেলেন, চাঁদে বসে দেখছেন পৃথিবীকে, তখন আপনি দেখতে পাবেন একটি উট পাখির ডিমের আকৃতির। তাহলে বিস্তৃত এই দাহাহা শব্দটি কতটা যুক্তিপূর্ণ একবার চিন্তা করুন। আর এই অ্যাড দিয়েই ব্রেন ওয়াশড নাস্তিকরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল। আজীব ব্যাপার, সমতল যদি হয় পৃথিবী তাহলে তো সেটা কখনোই বিস্তৃত হবে না। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের মতো এবং পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন বিস্তৃত। আর এই চারটি যে অকাট্য যুক্তি দিলাম, এই যুক্তিকে ভাঙা কাটা কোনোভাবেই সম্ভব নয়। কোনো নাস্তিক, কোনো অমুসলিম, ইসলাম বিদ্বেষী তারা কখনোই এই যুক্তিকে কাটিয়ে তাদের মন গড়া যুক্তি দিতে পারবেন না, কারণ পৃথিবী বিস্তৃত তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতি হবে গোল। আর এর আগে যে ভিডিওতে আমি দিয়েছিলাম কোরআন কি পৃথিবীকে সমতল বলেছে কিনা, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের আর অনেকগুলো পর্ব আসছে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।